আমাদের এখন একমাত্র স্বপ্ন। আমাদের কাছে কি, আমরা সেটা প্রকাশ করতে পারবো না। কিছুটা মার সঙ্গে তো ছেলের মিল থাকবেই, কিছুটা বেশিরভাগটাই অরেঞ্জের সঙ্গে মিল আছে ওর চেহারাটায়। এখন তো ছোট, এরপরে বড় হলে বুঝে যাবে সব জিনিসটা। मेरी दुनिया मेरी दुनिया मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ मेरी खुशियाँ मेरी खुशियाँ तू ही रे। मेरी दुनिया मेरी दुनिया मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ मेरी खुशियाँ मेरी खुशियाँ तू ही रे। रात दिन तेरे लिए सजदे करूं, दुआएं मांगू रे, मैं यहाँ अपने लिए रब से तेरी बनाए मांगू रे। सिखाया हम लोगों को, अच्छा इंसान बनाया, जिंदगी है तेरा साया, अनजानों को सीधा रास्ता दिखाया। तू नहीं एक रोशनी ले आई है जीवन की राहों में, हर घड़ी गुजरे अपनी बाहों जो भी खताएं हम झेलेंगे, उनकी सारी सजा भी हमने की, जितनी जफाएं हम उनसे भी अब करेंगे वफा भी। नए मौसम नया, आलम नया, बदले हैं अरमा भी, कह रही एहसास की गहराइयाँ, ठहरा है तूफान भी। আমার মেয়ে ছোটবেলায় কাঁদলে কি হতো, এক গ্লাস জল দিলেই কান্নাটা থেমে যেত। সেই ছেলেও সেটা কিছুটা হয়েছে, যেটা দেখছি একটু জল টল ধরিয়ে দিলে বেশ চুপ করে যায়। খুবই দুষ্টু ছিল, সোজা রাস্তা কোনোদিনই হাঁটতো না, বেকার রাস্তায় এদিকে যাবে তো ওইদিকে চলে যাবে ছোটবেলাটায়।
আর খুব জলই ছিল প্রচন্ড। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়ির প্রথম মেয়ে আমার যতটা মানে কি বলবো আদরের, ছেলেটাও তাই। আমাদের ভাই বোন সবার কাছে আমাদের কাছে একটা মানে বিশাল স্বপ্ন পূরণ করেছে আমার মেয়ে। হ্যাঁ, নাতি আমাদের কাছে একটা স্বপ্নেরই মতো। আর অনেক কষ্টে, অনেক ইয়েতে, অনেক যত্নের দ্বারা ও এসেছে। সে প্রচুর প্রচুর মানে এটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের কাছে মেয়ে এবং জামাই জামাই। অরিঞ্জন, এই দুজনেরই অবদান বিশাল। তার সঙ্গে হচ্ছে এই আমাদের নাতি থাকলে ভালো লাগতো এখন এই এখন সময়টা। থাকলে ভালো লাগতো। তো ঠিক আছে, হবে। মেয়ে ছেলেটার এতটাই ভালো স্বভাব, ছোটবেলা থেকে এইটুকু বয়স তখন থেকেই বাইরে নিয়ে গেলে চুপ করে যায়, আর সবথেকে এত বড় কথা, প্রকৃতি ওর ভালোবাসে। হাসি, হাসিটা হাসিটার কোনো তুলনা নেই। হাসলে আমরা সব দুঃখ ভুলে যাই। হ্যাঁ ভুলিয়ে দিয়েছে, অনেক কিছু ভুলিয়ে দিয়েছে। বলছি 10 বছর পরে তুমি এটা দেখবে এবং এনজয় করবে যে হ্যাঁ, দুজন ছিল যারা তোমাকে নিয়ে খুব ভাবতো। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস রূপকে বলবো, রূপ তুমি বড় হয়ে মানুষের মতন মানুষ হও। পড়াশোনা দিয়ে বড় হতে হবে না, মানুষের মতন হবে। সত্যিকারের মানুষ হও। ব্যাস। খুব ভালো করে ছবি তুলবে, ছবি তুলতে খুব ভালোবাসে ও প্রচন্ড, এবং 2 হাত দিয়ে ভালো করে মেখে ঝুঁকে দাদানের কোলে বসে তুমি ভাত খাবে। ঠিক আছে। এটা একটা খুব ইমোশনাল পার্ট, মানে লোকজনের প্রেগনেন্সি জার্নি বা ছেলে হওয়ার ব্যাপারটা নিয়ে হয়তো সেই লেভেলের মুখে ভাতের সময় কিছু বলার থাকতে পারে না, বাট আমার মনে হয় আমাদের কাছে আছে। কারণ গতানুগতিক প্রেগনেন্সির মধ্যে দিয়ে আমরা ও 9টা মাস কাটায়নি, এটা হচ্ছে মেজর ব্যাপার আমার কাছে।
কারণ ভেরি ফার্স্ট ডে ও যখন আমাদের প্রেগনেন্সি শি হ্যাজ কনসিভড, ও যখন কনসিভ করলো, আমরা ভীষণ রকম একটা আনন্দের মধ্যে ছিলাম। বাট অল অফ এ সাডেন ওর বেশ কিছু প্রবলেমও ছিল ওর শরীরে, লাইক ওর ট্রাইগ্লিসারাইড হাই, এভরিথিং প্রবলেম ছিল। বাট অল অফ এ সাডেন ওর সুগার হাই হতে শুরু করে, এবং সুগার এই লেভেলের হাই হতে শুরু করে ওকে স্টার্টিংয়ে 2 বার দিনে ইনসুলিন নিতে শুরু হয়, এবং তাতেও কন্ট্রোল হয় না, এবং অ্যাট লাস্ট ওকে দিনে 3 বার ইনসুলিন নিতে হতো অল থ্রু দ্য প্রেগনেন্সি, 9 মান্থস 10 মান্থস মোস্টলি। ডাক্তাররা দেখে অবাক হয়ে যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেলিভারি ও সারাদিনে 104 ইউনিট ইনসুলিন নিত, এতটা লেভেলের হাই ইনসুলিনে ছিল। এবং যদি হিসাব করে দেখা যায় ও এভরি ডে নিজেকে 6 বার প্রিক করতো। ওটির বাইরে ডাক্তারগুলো বিশ্বাস করতে পারছিল না আমি এতটা ইনসুলিন নিই। এতটা ইনসুলিনেও আছে। মোস্ট অফ দি ডাক্তারের কথা ছিল যে আমাদের বাচ্চা হওয়ার পর যে কোনো মুহূর্তে বাচ্চার সুগার ফল করতে পারে, কারণ ও এতটা হাই না, ইনসুলিনে ফার্স্ট 3 মাস তো ভীষণ হাই রিস্কে ছিল যে আমার বাচ্চার অর্গানগুলো তৈরি হবে কিনা, ডেভেলপ হবে কিনা। ওরা খুব টেনসড ছিল আমার দুজন ডাক্তার ভীষণ টেন্স ছিল। ওর সুগারের ডাক্তারও ইভেন গাইনি, দুজনের মেন চিন্তা ছিল আমাদের বাচ্চার অর্গান ডেভেলপ হবে কিনা। থ্যাঙ্কস টু গড, ভগবানের ইচ্ছা, এত হাই ইনসুলিন এত কিছু নেওয়ার পরও আজ আমাদের বাচ্চা এত সুস্থ রয়েছে, ভালো রয়েছে। বাট প্রবলেমটা ওগুলো ছাড়াও বাচ্চা তো পরে আসে, শি কাম ফার্স্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেজর ছিল একটা মানুষ প্রেগনেন্সির টাইমে কোনো জায়গায় বেরোতে পারছে না, কিছু খেতে পারছে না, কিছু যেতে পারছে না। আমরা ইভেন পর্যন্ত এমন একটা দিন গেছে আমরা 9 মাসে কোনো দিন কোথাও বেরোতে পারছিলাম বলে ওর মনে হলো আমরা অনেকদিন কোথাও ঘুরতে দুজনে আমরা খুব ভালোবাসি, সেই জন্য আমরা শুধু দুর্গাপুর স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কেটে 2 ঘন্টা শুধু ট্রেন গেছে 7 মান্থ প্রেগন্যান্সিতে আমার ট্রেন দেখতে ইচ্ছা হচ্ছিল। ওর ইচ্ছা হচ্ছে ট্রেন দেখবো, যেতে না পারি শুধু তো ট্রেনটা দেখতে পারি। আমরা 2 ঘন্টা প্ল্যাটফর্মে গিয়ে বসেছিলাম, শুধু প্ল্যাটফর্ম টিকিট কেটে ট্রেন দেখেছি আমরা। মানে এই রকমের আমরা ফ্রাস্ট্রেশনও বলা যেতে পারে, ফ্রাস্ট্রেট ছিলাম। বাট মেন সমস্যা ছিল ওর ইনসুলিন নেওয়া, টেস্ট করা, সারা দিনে 6 বার ওকে নিজেকে প্রিক করতে হতো। দ্যাটস কাম টু মাসে। এটা ইমোশনালিও খুব প্রবলেমেটিক, কারণ কি প্রেগন্যান্সির টাইমে ভীষণ রকম খাওয়ার ক্রেভিংস মেয়েদের মধ্যে বেড়ে যায়, আমারও হয়েছিল। বাট আই ওয়াজ নট অ্যালাউড, মানে আমি খেতেই পারিনি, আমি কিচ্ছু খাইনি। এইটা সব মানে অনেকের অনেক কিছু খাওয়ার ইচ্ছা থাকে, কোথাও যেতে পারতাম না বিকজ অফ ইনসুলিন। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর টেস্ট করতে হচ্ছে, প্রতি 2 ঘন্টা অন্তর সুগার চেক করতে হচ্ছে। এমনও দিন গেছে আবার সুগার উল্টে ফলো করে গেছে, ছুটে বেরিয়েছে খাবারের জন্য।
আর ছেলের সবচেয়ে মজাদার ব্যাপার, ছেলে সবার কাছে যায়। হ্যাঁ, আমাদের Universal. নামটা ওর আরবিক নাম, সবাইকে দেখে হাসে, ওর লোকজন ভালোবাসে। নামের মানে হচ্ছে একা ইউনিভার্সাল। থাকতে পারেন না, একদম না। ওর ওর লোকজন চারিপাশে চাই। 10-15টা লোক বসে থাকলে ও খুব হ্যাপি। খুব খুশি। না, এটা অ্যাকচুয়ালি আমাদের দুজনের মধ্যেও আছে। জানি না কোনো বাচ্চা এরকম হয় কি না, বাট গরম, রোদ, হ্যাঁ, মানে বাইরের ওয়েদারে গিয়ে কষ্ট হওয়া। আমি 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 অনেক লাইফে বাচ্চা মানুষ করেছি, পাশের বাড়ির বাচ্চা, দিদির ছেলে, পিসির মানে নাতি, এরকম অনেক বাচ্চা আমি মানুষ করেছি, বাট কোনো বাচ্চাকে দেখিনি মানে ঘুরতে বেরিয়েছে বাইরে দিয়ে গরমের মধ্যে অস্বস্তি হচ্ছে, ঘেমে যাচ্ছে, কাঁদছে, cranky হচ্ছে, ফার্স্ট মানে- ইনসিডেন্ট মানে ওর প্রথম ভ্যাকসিনেশন এট দ্য এজ অফ 1 মান্থ, 1 মাসের না, মতো, 1.5 মাস। 1.5 মাসে প্রথম ভ্যাকসিনেশন। আরে তখন বাপরে। দুর্গাপুরে 46 ডিগ্রি টেম্পারেচার। আমরা ওকে ভ্যাকসিনেট করার পর ওদের বাড়িতে ঘরে- নিয়ে গেছি, মানে অদ্ভুত ভাবে আমার ছেলে ঘরের ভেতরে থাকলে কাঁদছে, 48 ডিগ্রি কাঁদছে, টেম্পারেচার, জ্বর বাইরে রোদে এসছে, বার করে নিয়ে গেলে ছেলে কান্না স্টপ হয়ে হ্যাঁ, যাচ্ছে। ঘরের মধ্যে ক্র্যাঙ্কি হচ্ছে, মানে ব্যথা আমরা লাগছে, জ্বর বাইরে এসছে। থাকতে পারছিলাম না। তো আমাদের প্রশ্ন ছিল, মানে আমরা কি ওকে নিয়ে 48 ডিগ্রি টেম্পারেচারে রোদে দাঁড়িয়ে থাকবো, ছেলে কাঁদবে না? সো মানে আমরা ওই সিরিয়াসলি অভ্যাসটা ওর এখনো আছে, এখনো মানে আছে। এত গরমে আমরা এসিতে থাকছি, আমরা থাকতে পারছি না, বাট ও থাকতে চাইছে না, ওর ওর ভালো প্রতিদিন লাগে না। ঘুম চাই, বাইরের ঘরে এসে গরমের মধ্যে ঘুমাবে, ঘুমিয়ে এসিতে ঢুকবে, ও কোনোদিন এসির ভেতর ঘুমায় এসির না। ভেতরে ভালো থাকে না। মানে ওর কাছে ওটা বেশ বদ্ধ ব্যাপার, মানে এরকম বাচ্চা দেখা যায় না সিরিয়াসলি। তো বাচ্চার ক্ষেত্রে মজাদার জিনিস এটাই। এইটাই আমাদের কাছে সব থেকে ইয়ে। আর আর তার মধ্যে আরো একটা ব্যাপার রয়েছে, মানে মজাদার এটা ঠিক নয়, এটা ইমোশনালও বলা যেতে পারে, সেন্টিমেন্টালও বলা যেতে পারে। সেটা হচ্ছে যে জেনারেলি বাচ্চারা মায়ের ভীষণ রকমের ক্লোজ হয়, মানে অবভিয়াসলি গোটা পৃথিবী জানে যে মানে বাচ্চা মা ছাড়া থাকতে পারবে না, ঠিক আছে। মানে আমার বাচ্চার ক্ষেত্রে আমি দেখেছি, মানে হি সো 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 ক্লোজ টু হিজ ড্যাড, ঠিক আছে। মানে ওর বাবা ছাড়া কিছু চলেই না, মানে একদম প্রথম দিন থেকে। আমি যেহেতু ক্লস্ট্রোফোবিক, আমি মাঝখানে শুতে পারি না, ওই জন্য মানে জন্মের পর থেকে ওর শোয়াটা, রাত্রের ঘুমটা পুরোটাই বাবার পাশে, বাবার বুকের কাছে মাথা রেখে শোয়া। তো মানে এটা একটু অড আমার কাছে লেগেছে, মানে বাবার সাথে এতটা ক্লোজ হতে দেখিনি। আমার সাথেও এতটা ক্লোজ নয়ই, কখনোই ছিল না, আজও নেই, ঠিক আছে। মানে এটা আমার কাছে মানে ভালো লাগার বিষয়। তো ইট ওয়াজ সাচ অ্যান ডিফিকাল্ট জার্নি, ইমোশনাল জার্নি। ছেলে আজকে সুস্থ আছে, ভালো আছে, আনন্দে আছে, সব ঠিক আছে, বাট দিস পার্ট উইল বি রিমেন ফর এভার। মানে ছেলে ছাড়াও দ্য জার্নি উই হ্যাভ কন্টিনিউড ফর 10 months, দ্যাট উইল রিমেন ফর এভার। মানে সারা জীবন থাকবে, ছেলে তো থাকবেই, বাট ইট ওয়াজ so difficult for us. সপ্তাহে 5 দিন করে আমি থাকি না, 2 দিনের জন্য ছেলেকে পাই।
তো আমি ছেলের সঙ্গে ডিল করে গেছি যে আমি তোকে মিস করব, কিন্তু তুই না, আমার 5 প্রথম দিন মিস যখন ও করলি মুভ না। করছিল এখান থেকে কলকাতা, ও রাত্রে বাবা ছাড়াও ঘুমাতো না, আমার কাছে কোনোদিনই ঘুমায়নি, ঠিক আছে? হয় আমার মায়ের কাছে ঘুমাতো, না হলে ওর বাবার কাছে, ঠিক আছে? হয় দিদা না হলে বাবা, এই দুটো ওর কাছে ভীষণ প্রিয় মানুষ। তো সেইখান থেকে দাঁড়িয়ে মানে আমি খুব টেনসড ছিলাম, আমি রাত্রেবেলা ছেলেকে কিভাবে ঘুম পাড়াবো, মানে ভীষণ প্যানিক করছিলাম। ধীরে ধীরে ব্যাপারটা দেখলাম হয়ে গেল। চারটি রুটি বাঁধবো জুটি, আলু ভাজা 500 মজা, কড়াইশুটি কালকে ছুটি, পাস্তা পেনে তোকেও চেনে, একটু খাওয়া মিষ্টি হাওয়া, গল্প শুরু স্টোন পেপার সিজার খেলার দিন। তোর জন্য খোলা টিফিন বক্স, ভাগ করে খাওয়া টিফিন বক্স, চল বন্ধু হবি, বল বন্ধু হব, বন্ধু হবি, বন্ধু হব, গুপ্তধন ভরা টিফিন বক্স। তাও এই ওপরে এত গরমে, এত গরমের মধ্যে পায়েস চেটে চেটে খেয়ে নিল, মাছের মাথা খেয়ে নিল, সিরিয়াসলি এরকম ওইভাবে ভাবে মাছের মাথা ওখানে আমি দেখিনি। আমার জীবনে আমি এরকম ভাবে মাছের মাথা খেতে Expect ও কোনো করিনি। বাচ্চাকে দেখিনি। মানে এটা মানে আমাদের কাছে গিফট হয়ে গেল সারা জীবনে। না, আমাদের একটা ব্যাপার ছিল, ও সুমানে বলতো যে দেখবে ছেলের খাওয়া নিয়ে হ্যাঁ, কোনোদিন এটা আমার প্রবলেম হবে সিক্স না, সেন্স বলে ছেলে খুব যে ইজিলি ও খাওয়া নিয়ে food কোনোদিন আমাকে adapt জ্বালাবে করে না। নেবে। সব বাচ্চারা খুব বদমাশি হ্যাঁ, করে, খেতে বদমাশি চায় করে, না, কিন্তু ঝামেলা করে। আমার ধারণা ও খাওয়া নিয়ে কখনো জ্বালাবে না। জ্বালাবে না। তো আজকে তো আজকে সেটা প্রুভ করে দিল। প্রুভ করে দিল যে খাওয়া নিয়ে বিশেষ জ্বালাবার নেই। এবার তোমরা দাও আমায়, এবার যা খেতে আমি দাও খাবো। আমি খাবো, আই এম রেডি। আই এম রেডি, সিরিয়াসলি। বাপরে, মানে ও যেটুকু ক্র্যাঙ্কি হয়েছে সেটুকু হয়তো হতো না, কিন্তু এত বাড়িতে এত লোকজন, এত এটা সব crowd, বাচ্চাদেরই হবে এইটুকু হয়, সাডেনলি কিন্তু এত। আমি ভাবিনি আমার ছেলে এইটুকু হ্যাঁ, ইয়ে দেবে। তবে অন্যান্য বাচ্চার থেকে অনেক কম অনেক কম, ক্র্যাঙ্কি কারণ হয়েছে। আমরা এরকম মাসকনেক আর আগে অনেক কটা এইরকম মানে ওর আমি ফ্রেন্ডের অ্যাটেন্ড করে এসেছি অন্নপ্রাশন। বাচ্চাদের সবসময় দেখেছি মামা হোক দাদু হোক বোনে কোলে বসাচ্ছে, খেতে নিয়ে যাচ্ছে, মানে চিৎকার করে ফাটিয়ে দেবে, ঠিক আছে? তো কিন্তু এর ক্ষেত্রে তো আমি বুঝতে পারলাম না কি হলো। তাও এই ওপরে এত গরম। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে, গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে, সূর্যি নেমে গেল পাটে, নাই কোনো খেয়া, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন,
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ঘুরবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, ছেলে সুস্থ আছে, ভালো আছে, আজকের অন্নপ্রাশন হয়ে গেল। কথা না, এটা মানে সারা জীবনের জন্য খুব স্পেশাল স্মৃতি হয়ে থেকে গেল আমাদের কাছে, যে হ্যাঁ। এই রকম ভাবে মানে ও অ্যাকসেপ্ট করবে ব্যাপারটাকে। খাবারটাকে ফিউচারের জন্য যদি বলতে হয়, আমার মনে হয় দুজনের কমন একটাই কথা থাকে, একটাই কথা, এবং এটা আমি সবাইকে বলি, আমার ছেলে বলে আলাদা কিছু বলবো না, পড়াশোনায় ভালো সবাই হবে, বা দিস ইজ অপশনাল। মানে তুমি পড়াশোনায় ভালো হতেও পারো, নাও হতে পারো, মানে এটা নয় যে সবাই ফার্স্ট বয় হবে, সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দিস ইজ নট ম্যান্ডেটারি, বা এটা হয়ও না, এটা আমি অ্যাকসেপ্ট করি, ও অ্যাকসেপ্ট করে, এই নিয়ে কোনো। কিন্তু যেটা আনকম্প্রোমাইজেবল, মানে যেটা কম্প্রোমাইজ করা যাবে না, সেটা হচ্ছে মানুষ খারাপ হওয়া চলবে না, ভালো মানুষ হতে হবে, দিস ইজ ম্যান্ডেটারি। মানুষ ভালো হতে হবে, পড়াশোনার কাজ সেকেন্ডারি ফর বোথ অফ আস। তো মানুষ ইন যদি ভালো জেনারেলি হয়, আমাদের দুজনের সবকিছুতে মানে থট প্রসেসটা ভীষণ ম্যাচ করে, তো এই ক্ষেত্রেও মানে আলাদা কিছুই নয়, এটা ম্যান্ডেটরি, মানে এটা হতে হবে, মানে আমাদের দায়িত্ব, এটা ওকে করতে হবে, তৈরি করতে হবে। ওর কেরিয়ার নিয়ে, ওর লাইফ নিয়ে, ফিউচার হ্যাঁ, নিয়ে such কোনো কিছু ভাবি প্রেশার না। নেই, কোনো ভাবিও নেই, ও যা ইচ্ছে প্রেশারও করবে, নেই। ওর যেদিকে নিজেকে মনে হবে ভালো করবা, ইয়ে করবা, লাইফ তো কোনো না কোনো ভাবে ঠিক কেটেই যাবে। ঠিক কেটেই যাবে, ওই নিয়ে আমরা আলাদা করে কিছু ভাবি না। তবে আমার ইচ্ছা আছে ওর নিজের যেদিকে নিজেকে মুভ হ্যাঁ, করাবার সেদিকে ওকে ছেড়ে দেওয়া, মানে কারণ আমি আমার সময় আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ভীষণ রকম ফ্যাশনেবল ছিলাম, হোটেল ম্যানেজমেন্ট পড়বো ঠিক, আমার বাবার মনে হয়েছিল কি হোটেলে চাকরি করবি, তার থেকে সায়েন্স নিয়ে পড়। আমার বাবা পুরো একদম ডিনাই করে দিয়েছিল, হোটেল ম্যানেজমেন্ট পড়া যাবে না, ওসব হোটেলে চাকরি করা চলবে না ছেলেকে। তো আমি চাই, থট প্রসেস চেঞ্জ হয়েছে, লাইফ চেঞ্জ হয়েছে, যুগ পাল্টেছে, অবভিয়াসলি আমার বাবা সেই যুগে বাবার কাছে একদম কারেক্ট ছিল, ছেলে কি হোটেলে চাকরি করবে, স্বাভাবিক। কিন্তু এই যুগে আমরা সবটাই অ্যাকসেপ্ট করি, ওর যেদিকে ন্যাক থাকবে, ওর যেদিকে ভালো লাগবে, উইল হেল্প হিম, সেই দিকে ওকে সাহায্য করার চেষ্টা করবো, নাথিং এলস। तूने दुआएं सुनी, दिल की सदाएं सुनी, तुझसे मैं मांगू और क्या, तुझ बिन अधूरा हूँ मैं, तेरे संग पूरा हूँ मैं, करता हूँ तेरा शुक्रिया। कैसे कहूँ कैसे कहूँ, कैसे कहूँ कैसे कहूँ, oh yeah, come on now, come around, it's time to baby come around, come around, come around. এটা আমার যে জেনারেশন, এই জেনারেশনের আমি, এই যে আমার দাদু ভাই বা নাতি, দাদু ভাই বা নাতি, এর আশাতে আমি খুব উৎফুল্ল, এবং এর যে আজকে অন্নপ্রাশনটা হলো, এবং হলো সেটা তো সাকসেসফুলি হলো, সেদিক দিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হলো, আমার দাদু ভাই এখনো পর্যন্ত যা পেয়েছে দাদু ভাই থেকে, এইরকম কোনো শিশু হয় আমার ধারণা ছিল না। কেন কেন? কারণটা হলো, ও যেভাবে মাছের মুড়ো খেলো, প্লাস মিষ্টি খেলো, এবং আজকে এখনো পর্যন্ত যে 10টায় শুয়ে পড়ে, 10টার সময় সে কাঁদতে কাঁদতে কান্দে, এমন তাকে শুয়ে দেয়, সে এখনো পর্যন্ত রাত
11:30 12টা বাজতে যাচ্ছে এখনো কারণ তারও তো মনে একটা আনন্দ এসেছে, না হলে তো সে 10টা হলেই শুয়ে যায়। অতএব আর তার কিছু কিছু যে অ্যাক্টিভিটি, যেমন সকালবেলায় সে ওঠে, অন্য বাচ্চারা উঠে কাঁদে, চিৎকার করে কাঁদে বাচ্চারা, কিন্তু এ কাঁদে না। আমাকে ওখানে বসে কান পেতে শুনতে হয় যে ও জেগে জেগে ও খেলা করে। ও হঠাৎ একটা কোনো মুখের মাঝে মাঝে যে মুখের শব্দ করে সেই শুনে আমি ওর কাছে যাই, যে বসে থাকি 9টা পর্যন্ত ওর সাথে, মানে ও যতক্ষণ না হয়তো পায়খানা করে বসলো তখন কাউকে ডাকলাম, ডেকে ওই করলাম, বা হয়তো জেঠু বললো আমাকে দাও, এইসব করে তারপরে ও আমার থেকে চলে যায়। কিন্তু ওই যে ওই টাইমটায় আমি গিয়ে জানলার পর্দা খুলে দিই, ও বাইরে আলো দেখে, খেলা করে। মানে এই প্রথম কোনো, মানে আমি এতদিন ফ্যামিলির মধ্যে সবচেয়ে ছোট ছিলাম, কোনোদিন এর আগে এরকম ছোট ছোট কেউ যে বড় হচ্ছে তার সাথে খেলা বা তার সাথে আমার নিজের বেড়ে ওঠা এরকম হয়ে ওঠে। তবে এখন ওর সাথে থাকতে হয়, ওর অনেক কিছু কাজ করতে হয়, যেমন যাই হোক ওর মায়ের হয়তো কখনো শরীর খারাপ লাগবে বা ওই হতেই পারে, তো তখন তেল মাখিয়ে দিলাম বা ওর সাথে খেললাম, তখন খুব ভালোভাবে খেলে। আর ওর সবচেয়ে আমার ভালো লাগে ওর হাসিটা, ওই যে হাসি, ওটা জগৎ বিখ্যাত হাসি। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियां। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियां। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे कुंडी चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए, आधी आधी बांट ले आजा दिल की ये जमीन, थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना ये आशिया। পুরো প্রোগ্রামটাই তো নভেম্বরে হওয়ার কথা ছিল, সেইটা যে এই গরমের মধ্যে হবে, ওটা হলে এটা একদিকে ভালো হতো আবার একদিকে খারাপ হতো। হ্যাঁ সেইটা মানে রেশটা থেকে যায় না, শুরু থেকে এটাই ভেবেছি কোনটা করব। হ্যাঁ এই যে ফ্লোতে হয়ে গেল। হ্যাঁ এই যে দোলা চলে, একটা ব্যাপারটা ভালো হয়। হ্যাঁ, তারপরে এবার আবার নভেম্বরে নতুন করে অনেকে কি আসতে প্রবলেম চাইছে। হবে, কি দাঁড়াবে, এবং অনেকেই আজকে তারপরে যেমন কি থাকবে সব থেকে বড় ব্যাপার পূজা উপস্থিত থাকতেই পারলো না হ্যাঁ। এন্টায়ার প্রোগ্রামটা, হ্যাঁ। এই খামতিটা কোনোদিনই করা যাবে না। সেই তো আলটিমেটলি যেটা গরমকালে হবে এবং সুষ্ঠুভাবে, আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে বৃষ্টির দিনে বর্ষা ছাড়া, বর্ষা ছাড়া দুটো এই শুকনো কদিনের শুকনো ভাবে। মধ্যে একটু বৃষ্টি হলো। ইভেন কি এটাও ভাবা হয়েছিল যে মন্দারের জন্মের সময় বৃষ্টি হয়েছিল, তাহলে ওর যেটা হয়ে থাকে সন্ধ্যাবেলা পড়লো এক পরে দু টিপ ফোঁটা। টিপ, কালকেও ওই পড়েছে। সেই দিন ও হওয়ার দিন তো এরকমই এক দু ফোঁটা ওরকম এক্স্যাক্টলি, পড়েছিল। কালকেও পড়েছে, পড়েনি এমন নয়। সন্ধ্যার দিকটা বৃষ্টি হ্যাঁ আমি আজকে সন্ধ্যে আমি বললাম ব্যাস নেমে গেল। আমি লাস্ট যখন আজকে আমি রেডি হয়ে পাঞ্জাবিটা পরছি, আমার তখন যে জামাইবাবু এসে বললো কি বেরোবি, বৃষ্টি হচ্ছে, ওয়েলফেয়ারে তখন এসে আমি তো বললাম হয়ে গেল, আমি তাড়াতাড়ি বৃষ্টি মানে হলে এত লোক আসতেই পারবে। হ্যাঁ হ্যাঁ অভিজে ডেলিভারির দিন সকালে নিচে নেমে ও দেখবো। সবার প্রথম হ্যাঁ যখন আমি সবার প্রথম আমার ছেলেকে ওই দেখেছি। হ্যাঁ যখন আমি এন্টায়ার খবরটা হয়ে গেল,
যে হ্যাঁ অপারেশন হয়ে গেছে, ছেলে হয়েছে, দেখে আমি নিচে নামছি, পরিবারের সবাইকে আসবে, আমাকে হ্যাঁ। সারপ্রাইজ দিয়েছিল সবাইকে জানাতে নামছি, সিঁড়ি দিয়ে নেমে অভিকে আমি তখন করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে আমি মানে কোয়াইট ইমোশনালি হয়ে গেছিলাম। সিরিয়াসলি, মানে এত ভালোবাসে, সেই ভালোবাসাটা ঠিক পরিমাপটা বলা সত্যি। মুশকিল। আপনি যেহেতু মিশনে চাকরি হ্যাঁ, করেন, ও ভোরবেলা গেছে আমার হ্যাঁ। কাছে, একদম ভোরবেলা, তখন বোধহয় 6টা 6:30 এরকম কিছু বাজে, হ্যাঁ। 7টার মধ্যে আমার কাছে গেছে, আমি চোখ খুলে দেখছি অভি দাঁড়িয়ে আছে। কোথাও এসে পূজার অনুপস্থিতিটা আরে আমি না কেন জানি না, কি মনে হচ্ছিল কি হঠাৎ করে ও চলে আসবে, কিছু না কোনো আমি ভাবে একটা expect সারপ্রাইজ দেবো। করছিলাম যে অভির মনে মতো হচ্ছে হঠাৎ ও- করে চলে হ্যাঁ, আসবে, মনে হচ্ছে হঠাৎ অভি করে যেভাবে আসবে, চলে এরকম এলো। মনে হচ্ছিল বারবার। হ্যাঁ আমিও ভাবছিলাম পূজা এরকম হঠাৎ করে এসে উদয় হবে। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে যে সার্ভিস দিল, হ্যাঁ মানে বাপরে, আমি তো ওই- এতটুকুনি বাচ্চা এত রাত অবধি অন্নপ্রাশনে কোনো দিন সার্ভিস দেয় ওকে মাঝখানে শুধু আমরা গিয়ে খাইয়েছি একবার। নট এ ইজি ডিসিশন যে একটা কোম্পানিতে আর একটা কোম্পানি যাওয়া সব কিছু সেইখান থেকে, এবং এক সপ্তাহ আগে যাওয়া। তখন আমি বারবার করে ভাইকে বললাম যে সিদ্ধিবিনায়কে পুজো দিয়ে ওটা মুখে দিয়ে ওর অন্নপ্রাশনটা করাবি, এটা এই করে সেটা যে সিদ্ধিবিনায়কে গিয়েও আমার যেন মনে হলো মানে ভগবান পুরো স্ক্রিপ্টেড করে রেখেছিল হ্যাঁ। যে আমায় ঠিক এইরকম অন্য কোম্পানি যাব, সেখান হ্যাঁ। থেকে ট্রেনিংটা ইউজুয়ালি বেলায় 3 মাসের ট্রেনিং হয়, আমার প্রথম 20 দিনের ট্রেনিং এ গেলাম। মানে আমার যাবার কথা নয় মুম্বাই। কেমন কাকতালীয় ব্যাপার। আমি লিপিকাকে বললাম এই দেখ সত্যি। কেমন স্ক্রিপ্টেড কেমন ব্যাপারটা। কাকতালীয়। হ্যাঁ। হয়তো আমার ছেলের এবং- ভাগ্যে ছিল হ্যাঁ, সিদ্ধিবিনায়কের হ্যাঁ। প্রসাদটা পেয়ে গেল, হ্যাঁ, এই মন্দারে। ব্যাপারটা। আমার দাদু ভাইয়ের বিয়ে, আমি যখন সেজে ঢুকছি তখন পেছন থেকে দেখছি বাবা দাঁড়িয়ে আছে, দেখলাম ধুতি পরে, আমি বললাম বাবা ধুতি নিজে যেতে বললাম আমার ধুতিটা পরিয়ে দে, আমি ধরে বাবাও যেখানে এই বয়সের ভারে অনেকটা অসুস্থ, নিজে যেচে ধুতি পরেছে আজকে। মন্দার কোথাও বড় হয়ে এটা শুনবে তখন, হুম সেই জন্যই বলাটা। এই 13 তারিখ থেকে 15 তারিখ অব্দি বাবার সব মানে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া অনিয়ম। এমা আজ রাতে এসে আমায় বললো যে আজ আর ইনসুলিন লাগবে না মনে হচ্ছে আমার শরীরে। এরপর হয়তো আমার ছেলের যখন কোনো কিছু অনুষ্ঠান হবে পৈতে, হ্যাঁ তখন হয়তো ওর দুদিকের দাদুরি হয়তো থাকতেও পারে দুজনে, বা নাও থাকতে পারে। সেটাই। জানি না ওর মাও থাকবে কিনা, ভগবান জানে, কারণ এখান থেকে 9-10 বছরের ব্যাপার, ডাউন দ্য লাইন কে থাকবে কে থাকবে না। হ্যাঁ। তো দুজনেরই কথা, একজন বলছে আমি 9 বছর বয়সে আমার দাদুর ভাইয়ের পৈতেটা অন্তত দেবো, ওইটা দেখে যেতে চাই। আর একজন বলছে আমি আর 10টা বছর বাঁচতে চাই, একটু দাদা ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতে চাই। ছোটবেলা না, আমার প্রেগন্যান্সির এটার একদম প্রথম দিন থেকে শুরু করে আজকে 6 মাস বয়সে যা করে মা না দিয়েছে, থাকলে এটা পসিবল হতো না, এতটা সুন্দরভাবে হতো না, হয়তো এই হয়ে যেত। জুন মাস অব্দি, জুলাই মাস অব্দি, 31 জুলাই অব্দি নিজের ট্যাক্সের এইসব উতরে এই যা কোনো করে দিয়েছে, মানে মানে সত্যি মন্দারে জানাও যে দিদা না থাকলে মায়ের পক্ষে না। এবং বাবার পক্ষে সম্ভব হতো না। এবং এন্টায়ার এই অনুষ্ঠানটা এবং ওইভাবে ছুটে আসা, একটু ছুটি, একটু সময় পেলেই- পেলে কাজের পেলেই ফাঁকে একটু সময় পেলেই দৌড়ে চলে আসা। আমরা দুজনে সত্যি ভাবতে পারিনি ছেলের এত সুন্দর অন্নপ্রাশন দিতে পারবো। সবার হেল্প, সবার সহযোগিতা, আমার দাদার মানে সহযোগিতা বলবো না, যে লেভেলের কন্ট্রিবিউশন বা ও যে লেভেলের করলো, আমার ছেলের চিরজীবন এই জিনিস মানে করবে। এবং তোমরা দুজনেই যেভাবে টোটাল ব্যাপারটাকে করলে, আমার যেহেতু অন্নপ্রাশন হয়নি কোনোদিন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আমাদের ছেলের এত সুন্দর অন্নপ্রাশন হলো, এবং তোমাদের উভয়েরই পার্টিসিপেশন এবং এই কন্ট্রিবিউশন ছাড়া এত ভালো সম্ভব ছিল না। ও আমাদের যতটা সন্তান, তোমাদেরও ততটা সন্তান। এটা আমার আর লিপিকার তরফ থেকে চিরদিন তোমাদের সন্তানও থাকবে। ও শুধু আমাদের দুজনের সন্তান না, তোমাদের দুজনেরও সন্তান। আমিও জানি, আমরা দুজনেই জানি তোমরা ওকে তার থেকে এক চুলও কম ভালোবাসো না, আমরা সেটা দুজনেই মানি এবং জানি। কেন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার জন্য আমরা বাইরে যাই, গিয়ে বলি যে আমাদের কোনো টেনশন নেই, ওর জেম্মা জেঠু আছে। जो मिला तो हो गया सब हासिल, हाँ, मुश्किल सही आसान हुई मंजिल, क्योंकि तू
আর তোমার আশাটা মানে চিত্তরঞ্জন মুখার্জি এবং কামিনী মুখার্জির ফ্যামিলিতে তোমার আশাটা যে কি জিনিস সেটা তুমি হয়তো ধারণাও করতে পারবে না। তোমার জন্ম নেওয়া, তোমার বড় হয়ে ওঠা ভাবতেই পারবে না। চিত্ত মুখার্জি চামেলি মুখার্জির সংসারে তার ছেলেদের পর নেক্সট জেনারেশনের কান্না আওয়াজ প্রতিধ্বনিত হবে প্রতিটি দেয়ালে দেয়ালে, এ আলাদাই জিনিস। তোমার যখন বয়স হবে নিশ্চয়ই তুমি এই প্রতিটি কথার অর্থ তুমি বুঝবে, আমার বিশ্বাস, এবং আমার বিশ্বাস তোমার বয়সের আগেই তুমি বুঝবে। আমার ছেলের আশাটা আমাদের জীবনে, আমাদের সবার জীবনে একটা আলাদা করে অক্সিজেন জুগিয়ে দিয়েছে। একদম প্রত্যেকের জীবন, আমাদের প্রত্যেকের হাত থেকে মোবাইল সরে গেছে। লোকে বলে মোবাইল আছে, আমরা প্রত্যেকে মোবাইল টাইম কমে গেছে। মানে আমরা ঘরে ঢুকে থাকলে কারোর আমাদের হাতে সবাই একমত হবে, আমরা কেউ মোবাইল ইউজ করি না, কিচ্ছু ইউজ করি না, মানে ওর দিকে তাকিয়ে থাকি। তো এর থেকে বেশি হ্যাঁ, তো এর থেকে বেশি অক্সিজেন আর কি হতে পারে? আমরা সবাই অক্সিজেনে ভরপুর, ওর অক্সিজেনে। এখন একটু চিৎকার চেঁচামেচি আনন্দ ফুর্তি করার একটা হ্যাঁ, প্রতি সেকেন্ড সেই হিসাবেই চলছে একদম। আর আমরা সেই অক্সিজেন নিয়ে প্রতিদিন বাঁচছি আর বাঁচতেও চাই জীবনে। আর আমি চাই তুমি সবার জীবনে এইভাবে অক্সিজেন জুগিয়ে যাও। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ मुश्किल सही आसा हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं दिल। ভালো মানুষ এবং পড়াশোনার প্রতি এবং ঘরের গার্জেনদের প্রতি সম্মানজনক ভাবে ও যেন চলে এবং আগামী দিনে ও বড় হোক। ও নিশ্চয়ই ভালো হবে, এতে কোনো ডাউট। বিশাল বড় কেউকেটা হতে হবে এর কোনো মানে নেই। ভালো মানুষ হোক, ভালো সৎ পথের সবকিছু করুক, সৎ হয় যেন, কখনো যেন অসৎ পথ ধারণা হয়। সে পুঁথিগত বিদ্যা নিয়ে অনেক বড় হয়ে গেলাম, কিন্তু ফ্যামিলি বা অন্য যে কোনো রেসপন্সিবিলিটি নেই, এইসব যেন না হয়। तू जो मिला तो हो गया सब हासिल। हाँ সব থেকে বেশি আমি অ্যাপ্রিসিয়েট করব টিনা এবং তন্ময়কে। টিনা যা নিজে আর্কিটেকচার মানে নিজের এন্টায়ার এক্সপিরিয়েন্স দিয়ে যে পুরো ব্যাক স্ক্রিন দুটোর দায়িত্ব নিয়েছিল, এবং ঠিক এটা পরে আমি জানলাম, আমি তখন জানতে পারিনি, ভাই পরে বললো আমায় যখন বলেছে আমি হাঁ হয়ে থেকে গেছি। হ্যাঁ তারপরেও ও করেছে না আমি একদম ঠিক আছে, আমার মারাত্মক জ্বরে করলে উঠতে পারছিল না। না, অনুষ্ঠানের দিনের শৈশবটা বল। সেটাই। আর হ্যাঁ, তন্ময় এবং টিনাকে আর একটা বড় কথা, তন্ময়তার জন্য স্পেশালি মেনশন আমার কাছে, মানে আমি অ্যাকচুয়ালি ভাবিনি তন্ময় এইরকম 3 দিন এখানে থাকবে। আমিও ভাবিনি তো হেল্প করবে না। আমার কাছে ওটাই ব্যাপার ছিল যে তন্ময় এত কিছু কোনো কথাতে মানে হ্যাঁ এই একটা ইস্যু আছে, এই একটা হতে পারে, ও সেই জিনিসে সেখান থেকে তন্ময় এই জায়গায় দিয়ে এত এইভাবে হ্যাটস অফ। আমাদের বাড়িতে তো আমাদের বাড়ির লোকেরা সবাই জানে টিনা, তন্ময়, অভি, মানে আমরা ফ্যামিলি, হ্যাঁ, আমরা আউটসাইডে ইভেন কি এন্টায়ার আজকে যে 15 আগস্টে রাত আজকে মানে দুদিন হ্যাঁ না আজকে রাত আজকে 12টা প্রায় বাজে, 12টা বেরিয়ে গেছে। 12টা সেটাই সবকিছু কমপ্লিট হলো, সব আত্মীয় স্বজন এসেছে সুষ্ঠুভাবে সব। আর থ্যাঙ্কস টু ভাইয়ের কাছে যেটা এত ম্যাপিংটা এবং এন্টায়ার খাওয়া দাওয়ার ক্যালকুলেশনটা মানুষজনের এত এসে প্রতিদিন দুপুরবেলা ক্যালকুলেশন মিলছে। আর দাদা বলছে কি ক্যালকুলেশন করেছিস? এরকম হঠাৎ করে হাসলো দেখে মনে হলো আমার ছেলেটা হাসলো। আর না, এটা আমার খুব সৌভাগ্য যে আমার ছেলের এত সুন্দর করে অন্নপ্রাশন হলো। আমি কৃতজ্ঞ সবার কাছে ভীষণ রকম কৃতজ্ঞ।
সরি মন্দার, ইমোশন হয়ে যাচ্ছে। বাবা বা জেঠু আজকে যে জায়গায়, সেখানে বেশ কটা মানুষের অবদান আছে। তারা কেউই নেই আমাদের দুজনের পাশে এই মুহূর্তে। আজকে অনেক কিছুর মধ্য দিয়ে আজকে আমরা এখানে, আমাদের ফ্যামিলি। আজকে যখন এটা অনুষ্ঠানটা হচ্ছে, তারা কেউ বেঁচে নেই, কিন্তু বাবা জেঠুর আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই মানুষগুলো তোমার চেনা উচিত। চামেলি মুখার্জি তোমার ঠাকুমা, তোমার বাবা জেঠুর মা, আর বেলা ভট্টাচার্য, সুকুময় ভট্টাচার্য। এই তিনজনকে ছাড়া আমরা দু ভাই আজকে এখানে বসে থাকতে পারতাম না। আমার বাবা অবশ্যই আছে আজও, কিন্তু এই তিনজনের অবদান শ্রেষ্ঠ, তাই আমরা আজকে দু ভাই আজকে এখানে বসে আছি। তোমার বাবা জেঠুর, তোমার ছোট বাবা কাকা। জেঠুর মাসি মেসো, আর ছোট তোমার- কাকা। তোমার আর একজন ঠাকুমা ঠাকুরদা, আর একজন হচ্ছে বাদল মুখার্জি, তোমার বাবা জেঠুর ছোট কাকা, তোমার আর একজন ঠাকুরদা। এই মানুষগুলো বিশাল অবদান। আজকে তোমার বাবা জেঠু যে জায়গায় পৃথিবীতে এই মুহূর্তে আছে, সেই জায়গায় থাকার জন্য তো এদেরকেও চেনা উচিত তোমায়। অবশ্যই। আর একটাই কথা, এরা থাকলেও সেম কথা বলতো, আমিও সেম কথা বলছি, আগের দিনও বলেছি। আর সেটা একজনের, আরো দুজনের, পরিমলবালা মুখার্জি, তোমার বাবা জেঠুর ঠাকুমা, আর হচ্ছে তোমার বাবা জেঠুর দাদু দিদা। এই মানুষগুলো পৃথিবীতে এই মুহূর্তে নেই যখন আমরা এইভাবে গল্প করছি বসে, কিন্তু এই মানুষগুলোর নাম এবং তাদের রিলেশন তোমার সঙ্গে এটা জানা উচিত আমার বলে মনে হয়। তাই এখন এইভাবে করলাম। এদেরকে চিনো, এদের ছবি তুমি দেখবে, বাড়িতে বড় হয়ে উঠলে তুমি প্রত্যেকের ছবি পাবে। এদেরকে সবসময় কোনো না কোনো জীবনের বড় কোনো পদক্ষেপে প্রত্যেক বড়জন গুরুজনকেই সঙ্গে এদেরকেও প্রণাম করে বেরিয়ে সফলতা তোমার পায়ে ধরা দেবেই জীবন। আর তোমার আশাটা, মানে চিত্তরঞ্জন মুখার্জি এবং চামেলি মুখার্জির ফ্যামিলিতে তোমার আশাটা যে কি জিনিস, সেটা তুমি হয়তো ধারণাও করতে পারবে না। তোমার জন্ম নেওয়া, তোমার বড় হয়ে ওঠা, ভাবতেই পারবে না। চিত্ত মুখার্জি, চামেলি মুখার্জির সংসারে তার ছেলেদের পর নেক্সট জেনারেশনের কান্না আওয়াজ প্রতিধ্বনিত হবে প্রতিটি দেয়ালে দেয়ালে। এ আলাদাই জিনিস। মন্দার, খুব ভালো থাকিস। একটা কমরেড লাল তো লাভ। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর সঙ্গে একটুখানি খেলে তারপর অন্য কাজ করা, ওটা আলাদা একটা আনন্দ পাই। একদিন যেগুলো করার জন্য ছিল না আমাদের। তোমার জেম্মাকে বিয়ের পর একটা কথা বলেছিলাম, তোমাকেও বলতে চাই। তুম হো তো হাম হ্যাঁ তো তুম হো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগেও আমি বললাম, আমি বারবার বলি, জীবনে মানুষ ভালো হতে হবে, সেইটা কম্প্রোমাইজ করার কিছু নেই। বাকি সব কিছু কম্প্রোমাইজ করা যেতে পারে। পড়াশোনায় খারাপ, পড়াশোনায় ভালো, এভরিথিং কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু মানুষ খারাপ হলে চলবে না। দ্যাট ইজ আনকম্প্রোমাইজেবল। আর আমি জানি ও ভালো হবে, ও জীবনে ভালোভাবে চলবে এবং ভালোভাবে থাকবে। তো অল উইশেস, অল ব্লেসিংস টু মাই সন। ভালো রাখুক সবাইকে ভবিষ্যতে।